ট্রেনে উঠছি আর এই ট্রেনের টাইম হচ্ছে 8:25 দুন এক্সপ্রেস। আর এটা পৌঁছবে হচ্ছে কাল বাদে পরশু সকাল হরিদ্বারে 5:20 এবং ঋষিকেশ সময় লাগছে স্টেশনে। হচ্ছে হাওড়া স্টেশন। আমাদের দুন এক্সপ্রেস যেহেতু হাওড়া স্টেশন থেকে, যেটা হচ্ছে হাওড়া ব্রিজ, হাওড়া ব্রিজ ট্রেনে উঠছি আর এই ট্রেনের টাইম হচ্ছে 8:25 দুন এক্সপ্রেস। আর এটা পৌঁছবে হচ্ছে কাল বাদে পরশু সকাল হরিদ্বারে 5:20 এবং ঋষিকেশে হচ্ছে 7:10। এছাড়াও উপাসনা এক্সপ্রেসও যায়। আর যে যে ট্রেনগুলো যাচ্ছে আমি নাম্বার সমেত স্ক্রিনশটে দিয়ে দিচ্ছি আপনাদের, এবং এই ট্রেন সম্বন্ধে যাবতীয় তথ্য আপনাদের সাথে শেয়ার করব। আমাদের সাথে থাকুন, পুরো ভিডিওটা অবশ্যই কিন্তু দেখবেন। আর ট্রেনের সব কিছুই আমি ইনফরমেশন আপনাদের বলে দেবো, কিভাবে আমরা যাব, হচ্ছে চারধাম যাত্রা, হরিদ্বার সবকিছু। ট্রেন সম্বন্ধীয় যাবতীয় তথ্য আমি কিন্তু এই স্ক্রিনশটের মাধ্যমে আপনাদের দেখিয়ে দিয়েছি, আপনারা একটু ভালো করে দেখে নেবেন। 3 টায়ার এসি। আর আমাদের এটা হচ্ছে 54, 53, 52 এটা হচ্ছে আমাদের সেট। আর আমাদের দিয়েছে হচ্ছে 3 টায়ার এসি তে এই যে এইগুলো হচ্ছে পিলো, সাথে হচ্ছে কম্বল এবং এগুলো হচ্ছে ব্ল্যাঙ্কেট। 3 টায়ার এসির ভাড়া হচ্ছে 1670 টাকা। আর স্লিপার ক্লাসের ভাড়া হচ্ছে 635 টাকা। আর ফার্স্ট টায়ার এসি হচ্ছে মোটামুটি 4200 টাকা। আর সেকেন্ড টায়ার এসি আছে সেটা হচ্ছে 2400 টাকা, 2500 টাকার মতনই। তো যাই হোক, তো এই আর এখন আমাদের এখান থেকে যেটা ছাড়ছে হচ্ছে আমাদের দুন এক্সপ্রেস, এটা হচ্ছে 8:25 আমাদের ছেড়েছে। আর কাল বাদে পরশু সকালবেলা হরিদ্বারে পৌঁছবে হচ্ছে সকাল 5:20। মোটামুটি 1506 কিলোমিটার মতো হচ্ছে রাস্তা। আর এই এক্সপ্রেসটা দুন এক্সপ্রেস কিন্তু ঋষিকেশেও যায়। তো আমরা হরিদ্বার থেকেই যাত্রা শুরু করব। বলা হয় চারধাম যাত্রা হরিদ্বার থেকেই শুরু করা উচিত, তাই আমরা হরিদ্বার থেকে কিন্তু যাত্রা শুরু করব চারধামের জন্য। তাই সমস্ত ইনফরমেশন পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমাদের ফলো করবেন এবং আমাদের সাথে থাকতে হবে। এই ট্রেনের সম্বন্ধীয় যাবতীয় তথ্য কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের দিয়ে দেবো। সাথে হচ্ছে চারধাম যাত্রার যে ভিডিওটা আছে সেগুলো কিন্তু পরপর দিতে থাকবো। এরকমই ড্রাই ফ্রুটস নিয়ে যাওয়া উচিত, কারণ চারধাম যাত্রার জন্য কিন্তু এই ড্রাই ফ্রুটসই আমাদের কাজে লাগবে। এই যে দেখুন, এই যে ছোলা টাইপের। বাজে হচ্ছে 9:30। আমরা কিন্তু ব্যান্ডেল জংশনে আছি। আর এইখানে আমরা এসে গেছি আর ভাবছি যে আমরা খাবার দাবারটা সেরে নিই, কারণ খেয়ে তরকারি এবং রুটি দিয়ে আমরা খাওয়া শুরু করলাম। যেহেতু আমরা চারধাম যাত্রায় যাচ্ছি, তো নিরামিষ খাবার খাওয়াই কিন্তু বেশি ভালো। স্লিপিং টাইম সবার, এখানে সবাই ঘুমিয়েও পড়েছে। এখানে স্বর্ণ, এটা হচ্ছে আমার বেড। 3 টায়ার এসিতে মোটামুটি এই যে পিলো তো দিয়েছে, দুটো করে দিয়েছে হচ্ছে বেডশিট। আর এই যে কম্বল মানে ব্ল্যাঙ্কেট। এখানে চার্জারের পয়েন্ট রয়েছে আর হ্যাঙ্গিং এগুলো রয়েছে, সাথে হচ্ছে একটা টেবিল রয়েছে। আজ হচ্ছে 10:53। মোটামুটি সবাই উঠে পড়েছে শোয়ার জন্য, কেউ কেউ ঘুমিয়েও পড়েছে। তো এখন আমরাও শোবো। বাজে হচ্ছে 11:05। এটা হচ্ছে পানাগড় স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। এখন বাজে হচ্ছে 11:30। আমি একটু যাচ্ছি হচ্ছে টয়লেটের দিকে। টয়লেটটা আপনাদের দেখাচ্ছি। এসি আছে, দেখো এটা হচ্ছে বাথরুম। বেশ পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে। আমরা কিন্তু 8:25 ট্রেনে উঠেছি, কিন্তু তারপরেও কিন্তু বাথরুম কিন্তু পরিষ্কারই রয়েছে। আর এপাশে আই থিঙ্ক কোমোড হবে না, এটাও কোমোড না, এটা হচ্ছে ইন্ডিয়ান টয়লেটই আছে এখানে। তো অনেকেই কোমোডের সমস্যা হয়, আবার কোমোড পছন্দ করে। আর এখানে এটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে। পরিষ্কার পরিচ্ছন্নতা কতটা বজায় থাকে লাস্ট অব্দি যাওয়া পর্যন্ত, সেই সব কিছু কিন্তু শেয়ার করব আমাদের সাথে থেকে। কিন্তু এরকম এই যে হলও রয়েছে,
আর এখানে রয়েছে হচ্ছে দেখো এই যে হ্যান্ড ওয়াশও রয়েছে, এখানে হ্যান্ড ওয়াশ ফোনটাও দেখো মোটামুটি কল ঠিকঠাকই করছে, বেসিনটাও পরিষ্কার পরিচ্ছন্ন। এখন ভেতরে যাচ্ছি, ভেতরে মোটামুটি সবাই ঘুমিয়ে পড়েছে, এখন নিস্তব্ধ সব। মর্নিং ফ্রেন্ডস, এখন আমরা সকাল সকাল পৌঁছে গেছি হচ্ছে মুঘলসরাইতে। এখন বাজে হচ্ছে 9:10। দেখুন কফি বানানো হচ্ছে, আমরা জল এটার মধ্যে নিয়ে এসেছি, চা পাতা, বিভিন্ন রকমের খাবার দাবার যাচ্ছে গরম গরম একদম। কফি, লিকার টি। কিন্তু মুঘলসরাইতেই ট্রেন দাঁড়িয়ে রয়েছে, 40 মিনিট এখানে দাঁড়ায়। আর এখন কিন্তু মোটামুটি 9:30 উপর বেজে গেছে। আমরা মুঘলসরাই বলা হয় এই স্টেশনটা, এটা হচ্ছে দীন দয়াল উপাধ্যায়। আর এখানে কিন্তু মোটামুটি 9টা থেকে 9:40 পর্যন্ত ট্রেন দাঁড়ায়। আর এখানে আপনারা কিন্তু ব্রেকফাস্টও করতে পারেন, এখানে বিভিন্ন রকম খাবার দাবার পাওয়া যাচ্ছে। যেরকম সিগন্যাল হয়ে গেছে, আমরা চলে যাচ্ছি ট্রেনের ভেতরে। पंडित दीन दयाल उपाध्याय जंक्शन पेपे पपीता 9:47 আমরা পেপেও নিয়ে নিয়েছি, এখন ছেড়ে দিয়েছি। এটার মধ্যে মুড়ি মাখবো, বাদাম, চানাচুর, ছোলা সবকিছু এই যে ভরে ভরে আমরা নিয়ে এসেছি। এগুলো মুড়ি দিয়ে চপ দিয়ে সকালের কিন্তু ব্রেকফাস্টটা আমাদের ভালোই হবে। এরকম হালকা পাতলা খাওয়াটাই ভালো, কারণ হচ্ছে চপ মুড়ি লঙ্কা রেডি। কাশি বারাণসী আমরা ভাবছি কাশি স্টেশন। এখন বাজে হচ্ছে 10:23। আমরা কিন্তু কাশি স্টেশনে পৌঁছে গেছি, আর বারাণসী গঙ্গার ওপর দিয়ে কিন্তু আমরা আসলাম। হচ্ছে বারাণসী স্টেশন, এখানে কিন্তু অনেকক্ষণ ট্রেন দাঁড়িয়েছে, আর এখন মোটামুটি 10 মিনিট পর ট্রেন ছেড়ে দিয়েছে। বারাণসী কাশী বিশ্বনাথ ধাম তো আগে দেখালাম আপনাদের। বারাণসী স্টেশন, এই যে বারাণসী জাংশন। লাইন থেকে আটটা আমরা কিনেছিলাম, এখন খাওয়া হচ্ছে। এখন বাজে হচ্ছে 5টা, আর আমাদের একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। আমরা এখন বিকেলে কফি খাচ্ছি। এখন বিকেলে কফি চলে এসছে। স্বর্ণ খাবি? খাবো তো আমরা অল্প গরম গরম কফি। চিলি পনির যখন লক্ষ্য ঢুকবে তখন স্টেশন। এটা হচ্ছে আয়োধ্যা স্টেশন, আর এখন বাজে হচ্ছে 6:30। ট্রেন কিন্তু লেট আছে মোটামুটি 1-1.5 ঘন্টা করে। আর রাত্রে আই থিঙ্ক স্পিডটা বাড়িয়ে হয়তো সেটা মেকআপ করা হবে। এবার কটায় পৌঁছচ্ছে হরিদ্বারে, এটা অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব। আয়োধ্যা স্টেশন, এই স্টেশন থেকে কিন্তু আমরা রাম মন্দিরও যেতে পারি। জোম্যাটো থেকে খাবার অর্ডার করেছি, আর রাতের খাবারটা তো দেখি কখন দিয়ে যায়। লখনৌতে দিয়ে যাবে মোটামুটি 8:30-9টা নাগাদ, কিন্তু লখনৌতে এই ট্রেনটা কখন পৌঁছাবে সেটা দেখতে হবে। কালো জাম মিষ্টি দিয়ে মুড়ি, কালো জাম। এটা হচ্ছে বারাবাঙ্কি স্টেশন, এখন বাজে হচ্ছে 8:40। এখন লুডো খেলবে, থাকতে থাকতে বোর হয়ে গেছে। টাইম পাসের জন্য অবশ্যই কিন্তু আপনারা চেস, তারপরে হচ্ছে লুডো, সাথে উনো কার্ড, তাস এগুলো কিন্তু রাখতে পারেন। কারণ অনেকটা টাইম যেহেতু আমাদের জার্নি করতে হবে, তাই বোর লাগতে পারে। তাই এই জিনিসগুলো যদি সাথে রাখেন তাহলে কিন্তু এন্টারটেনমেন্ট হবে, আর সাথে ভালোও লাগবে।
নতুন একটা ইনফরমেশন দেবো, সেটা হচ্ছে আপনারা অনেকেই ভয় পেয়ে থাকেন যে রেজিস্ট্রেশন যেটা আছে সেটা আপনারা অনলাইন করবেন না অফলাইন। অফলাইন কিন্তু দুটোই ব্যবস্থা আছে। অফলাইন করতে গেলে কিন্তু শুধুমাত্র একটা আধার কার্ড নিয়ে গেলেই কিন্তু হরিদ্বার, ঋষিকেশ এবং সরিপ্রয়াগ তিনটে জায়গায় কিন্তু অফলাইন রেজিস্ট্রেশন করা যাচ্ছে। আর তাছাড়াও যে টোকেনের ব্যবস্থা, যদি অনলাইন রেজিস্ট্রেশন করা হয়ে থাকে তাহলে কিন্তু টোকেনও কিন্তু ওইখান থেকেই পাওয়া যাচ্ছে। নিয়ে গেলেই দর্শনের টাইম দিয়ে দেবে, আর সামান্য সময়ের মধ্যে কিন্তু টোকেন পাওয়া যাচ্ছে। তাই ভয়ের কোনো কারণ নেই যে অনেকটা সময় স্পেন্ড করতে হবে, আমরা যেতে পারবো কিনা রেজিস্ট্রেশন, এরকম কোনো কিছুই ভয় পাওয়ার কারণ নেই। এরকমই ছোট ছোট ইনফরমেশন যাবতীয় চারধাম সাথে কেদারনাথ ধাম এই সবকিছু কিন্তু ইনফরমেশন এই চ্যানেলে দেবো, অবশ্যই কিন্তু চ্যানেলটা ফলো করে নেবো। আমরা জোম্যাটো থেকে কিন্তু অর্ডার করেছিলাম রাতের ডিনারটা, সেটা হচ্ছে চিলি পনির আর রুমালি রুটি। তো আমাদের ফাইনালি লখনৌতে এখন বাজে হচ্ছে 9:55। তো অনেকক্ষণ ধরেই জোম্যাটো লোক দাঁড়িয়ে আছে এখানে। তো আমাদের চলে এসছে, জোম্যাটো থেকে খাবার চলে এসছে, সিটে এসে কিন্তু আমাদের এই খাবার দিয়ে যাচ্ছে। খাবার কিন্তু চলে এসছে, যে ফাইনালি আমাদের খাবার কিন্তু চলে এসছে। আর আপনারাও কিন্তু এরকমই জোম্যাটো থেকে অ্যাপস থেকে কিন্তু খাবার যদি অর্ডার দেন তাহলে কিন্তু সিটে এসে কিন্তু দিয়ে দিচ্ছে। অবশ্যই কিন্তু জোম্যাটোতে পিএন নাম্বারটা দিলেই ওরা সিট নাম্বার বলে দিচ্ছে এবং ওখানে লিস্ট রয়েছে, সেই লিস্ট অনুযায়ী কিন্তু খাবার চুজ করলে ওরা কিন্তু একদম আপনাদের সিটে এসে খাবার দিয়ে যাবে। তাই অবশ্যই কিন্তু এটা খাবার দাবারের জন্য খুব ভালো অ্যাপসটা, সেভাবে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারেন। আমি খাবারটাও দেখাচ্ছি যে কেমন খাবার দিয়েছে। এই যে চিলি পনির নিয়েছে হচ্ছে, এই পার কন্টেনার নিয়েছে হচ্ছে 250 টাকা করে পার কন্টেনার, মানে 500 টাকা, 500 গ্রাম করে এখানে আছে। আর এখানে রুমালি রুটি নিয়েছে হচ্ছে পার পিস হচ্ছে 15 টাকা করে নিয়েছে। আর স্যালাড আর সস হচ্ছে ফ্রিতে দিয়েছে। আপনারাও কিন্তু এভাবে অর্ডার করে নিতে পারেন, কারণ অনেকেই কিন্তু ট্রেনের খাবার খাওয়া পছন্দ করে না। তো তার জন্য কিন্তু এভাবে কিন্তু ইচ্ছে মতো খাবার, অনেকে বিরিয়ানি অর্ডার দিচ্ছে। তো বিভিন্ন রকম খাবারই মানে পাওয়া যাচ্ছে এখানে, কারণ আমরা তো নিরামিষ খাচ্ছি তাই নিরামিষ অর্ডার দিয়েছি। আস্তে আস্তে করো, ওখানে ট্রেনের কোনো রকম কোনো সমস্যা হলে অবশ্যই কিন্তু এখানে দেওয়া এই যে নাম্বারগুলো, এটা হোয়াটসঅ্যাপ কোনো প্রবলেম হলে এই নাম্বারগুলোতে কিন্তু ট্রেনে ফোন করা যাবে। হরিদ্বারে এই ট্রেনটা পৌঁছানোর কথা ছিল হচ্ছে 5:20 থেকে 30-এর মধ্যে। তো এখন 8:10 বাজে, এখনো আমরা হরিদ্বার পৌঁছোইনি। কটায় গিয়ে পৌঁছাচ্ছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ট্রেনটা কিন্তু অনেকক্ষণ 1.5 থেকে 2 ঘন্টা ওপর লেট করছে। 8:24 বাজে, সবাই আমরা লাগেজ দিয়ে এখন ওয়েট করছি নামার জন্য। 5:25-এ নামার কথা ছিল, সেটা 8:25, 2 ঘন্টা লেট। এখন আমরা পৌঁছলাম হচ্ছে হরিদ্বার স্টেশনে। এটা হচ্ছে হরিদ্বার স্টেশন। এখন বাজে হচ্ছে 8:35। আমাদের এই হরিদ্বারে এই ট্রেনটা দুন এক্সপ্রেস পৌঁছানোর কথা ছিল হচ্ছে 5:20 থেকে 30-এর মধ্যে, কিন্তু এখন বাজে হচ্ছে 8:35। মোটামুটি 2 ঘন্টা লেটে কিন্তু এই ট্রেনটা পৌঁছেছে, কারণ থেমে থেমে আসছিল। যাই হোক, ট্রেন সম্বন্ধীয় যাবতীয় ভাড়া তথ্য সবকিছু কিন্তু আমি চ্যানেলে বলে দিয়েছি ভিডিওতে। কেউ যদি 2025-এ কেদারনাথ যাত্রা কিংবা চারধাম যাত্রা করেন তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন। যাবতীয় তথ্য আমি চ্যানেলে দেবো, তো অবশ্যই কিন্তু ফলো করে নেবেন। হচ্ছে হরিদ্বার স্টেশন, এখান থেকে কিন্তু আমাদের চারধাম যাত্রা শুরু হবে। ফার্স্টে হরিদ্বার স্টেশন মেন গেট, এখান দিয়ে বেরিয়ে কিন্তু আমাদের হরিদ্বারের যে হোটেল কিংবা যে আরতি সেটা দেখতে হবে। এটাই হচ্ছে মেন গেট। যাত্রা আমরা মহাদেবের কাছ থেকেই শুরু করলাম, প্রণাম করে আমরা চারধাম যাত্রা শুরু করব। যাত্রা আমরা শুরু করছি মহাদেবের এখান থেকে। তো আমাদের হরিদ্বারে আমরা পূর্ণ স্নান করব, এখানে আমরা একদিন স্টে করব। হরিদ্বারে আমরা দেখবো হচ্ছে হরিদ্বারের বিখ্যাত আরতি, এই সব দেখার পরে আমরা চারধাম যাত্রা করব, যেটা হচ্ছে যমুনাত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ এবং বদ্রীনাথ। তো হর হর মহাদেবের নাম করে আমরা এই যাত্রা শুরু করব। আর তার জন্য কিন্তু অবশ্যই আমাদের ফলো করে নিতে হবে, সাবস্ক্রাইব করে নেবেন।